সে কি শুনতে পেলাম আমি, যেন ঘরে নিশিতে গর্ভধারিণী মায়ের কণ্ঠস্বর ভেসে আসে কণ্ঠকোহরে। এত ঋষি যেন, তবু মায়ের কণ্ঠস্বর, তবু কেন মায়ের মলিনিত মন আত্মহারা কণ্ঠের কন্দন করে গর্ভধারিণী মা আমার। তবে বিলম্ব নয়, এই মুহূর্তে শয্যা পরিত্যাগ করে ছুটে যেতে চাই মায়ের শয়নকক্ষে। মা, ও মা, মা, মা। দাঁড়িয়ে গেছিস বাচ্চা? চুপ কর মাছি, ছি মা ছি। এই সব তুমি এই দর্শন দেখাবার আগে আমার মৃত্যু কেন দিলে না প্রভু? মাগো, যে গর্ভধারিণী মার পেটে আমি 10 মাস 10 দিন থেকেছি, যে মা প্রসব দিয়ে আমায় পৃথিবী মাঝারে এনেছে, যে মাকে আমি দেবতার আসনে বসিয়েছি, দেবতাকে পূজা না করে আমার গর্ভধারিণী মায়ের চরণে বসেছি আমি, সেই গর্ভধারিণী মা এত নীচ, এত চরিত্রহীন। তুই কাকে বলছিস? কাকে এমন কথা বলছিস? তুই জানিস কি বলছিস? হ্যাঁ মা, আমার জানতে বাকি নেই, কাকে বিশ্বাস করবো আমি? তোমার মুখের বাণী না যা আমি 2 নয়নে দর্শন করেছি সে? তার পূর্বে বলো মা, এই অপরিচিতির লোকটি কে? লক্ষ্মীনাথ। হ্যাঁ, কে আপনি? কেনই বা আমার গর্ভধারিণী মায়ের শয়নকক্ষে বেরিয়ে যান বলছি। এই শয়নকক্ষে থাকবেন না, এই মুহূর্তে ঋষি পরিত্যাগ করে শয়নকক্ষ পরিত্যাগ করে বেরিয়ে যান আপনি। সরকা উচ্চ স্বরে কে যুবক এভাবে নিষ্ঠুর ভাবে কথা বলছে? আমাকে এই রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দিচ্ছে। কে? কে? আপনার সাহস তো কম নয়। আপনার সাহস দেখে আমি অবাক হয়ে গেলাম। অবাক? যেই গর্ভধারিণী মায়ের পেটে আমি 10 মাস 10 দিন থেকেছি, হ্যাঁ থেকেছ, সেই গর্ভধারিণী মায়ের নাম থেকে আমি ডাকি না কোনোদিন। এবং কি এই চম্পকনগরের মন্ত্রী সর্বশ্রেষ্ঠ স্বয়ং ভগবানের চাইতো বড়, তিনি আমার গর্ভধারিণী মায়ের নাম ডাকিনি, আর আপনি আপনার এই মুখে আমার মায়ের নাম নিচ্ছেন। বেরিয়ে যান বলছি। এই সরকা কে? কে সে? কে? আপনারা দাঁড়ান, দাঁড়ান, শান্ত হন। আমি শান্ত হব? শান্ত হন। আমাকে তুমি শান্ত করছো? একের পরে এক যে আমাকে অপমান করছে, একের পরে এক যে কটু বাক্য বলছে, তুমি আমাকে শান্ত করতে তবে শোনো, নিজ ইচ্ছায় যদি এই চম্পকনগর পরিত্যাগ না করো, আমি কি করবো জানো? কি করবে? নিজের হস্তে তোমার ঘাড়ে হাত দিয়ে টানতে টানতে ধাক্কা মেরে বের করবো চম্পকনগর। আর সামনে দাঁড়িয়ে কথা বলছো, তুমি হয়তো অজ্ঞাত হয়েছ। যে মায়ের পেটে তুমি জন্ম নিয়েছ, যদি তোমার মুখে সাহস থাকে, যাও তাকে গিয়ে জিজ্ঞেস করো যে অপরিচিত পাগল ব্যক্তিকে আছে, সাহস আছে? আছে। যদি সাহস থাকে, যাও তোমার মায়ের কাছে প্রশ্নটা জিজ্ঞেস করো। তাই হবে। সাহস আছে বলে তো নিজের শয়নকক্ষ পরিত্যাগ করে ছুটে এসেছি গর্ভধারিণী মায়ের সঙ্গে। মা, 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 মাগো, তুই নয় না চলো তোমার মলিনিত ভেষ সর্বঙ্গ যেন থরথর করে কাঁপে। মা, বলো না মা, কে সে অপরিচিত লোক? তুমি একটিবার কে মা? তার পরিচয় কি? কেনই বা পাগলের ভেষ ধারণ করে এসেছে তোমার শয়নকক্ষে? কে মা সে? কে? বলবো, বলবো আমি। শুনতে চাস তুই, তাই না? হ্যাঁ মা। শোন তবে, শোন। কর্ণপাত করি রাজমহলে শোন তুই। যে রাজমহলে তোকে 10 মাস 10 দিন এই গর্ভে ধরে জন্ম দিয়েছিলাম, কার বলে
কার কারণে থেকে এই ভূমিষ্ঠ করেছে জগৎ সংসারে জানতে চাস তুই, তাই না? হ্যাঁ মা। তুই যাকে দেখে ঘা ধাক্কা দিয়ে বের করে দিতে চাস সেই রাজমহল থেকে, সে কি জানতে চাস? কে? সব তবে সে আর অন্য কেউ নয়, সে হচ্ছে একমাত্র তোর জন্মদাতা পিতা। মা জন্মদাতা পিতা। বলছো মা তুমি? তুমি না আমায় বলেছিল লক্ষ্মীধর তোর পিতা যে বড় শ্রেষ্ঠ চম্পকনগরের চাঁদ সৌদাগর, আমার পিতা তো রাজা মা, আমার পিতা পাগল হতে যাবে কেন? লক্ষ্মীধর, ওরে তোর পিতা ধনী জনে গেছিল বাণিজ্য যাত্রায়, কর্মদোষে সকল কিছু গঙ্গার মাঝে ডুবে পড়েছে, তাই তোর পিতাকে এই অবস্থায় আসতে হয়েছে রাজমহলে। মা এটাই সত্যি, এটাই সত্যি। পিতা গো, আমি না জেনে না শুনে অনেক বড় বড় কথা বলেছি তোমার, এবং কি তোমার কাটা গায়ে লবণের ছিটা দিয়েছি। আমি যে চম্পকনগরের যুবরাজ, আমি তোমার অনুচ্ছেদ সন্তান, তুমি আমার পিতা হয়ে তুমি আমায় ক্ষমা করতে পারো না পিতা? শব্দ নয়, শব্দ নয়। আমার রক্ত যদি তোর অঙ্গে বইতো এভাবে অপমান করতে পারতি না। পিতা আমার রক্ত যদি তোর অঙ্গে বইতো তাহলে তুই পাগল বলতে পারতি না। তুই আমার রক্তের নয়, কি বলছো পিতা? তুই আমার রক্তের নয়, তুই চারো। আমি জানি না পিতা। সরে যা। তোর মতন জারজ আমাকে পিতা বলার অধিকার নেই। না পিতা, আর একটি বার, না পিতা। আর একটি বার যদি শব্দ করিস গলা ধাক্কা দিয়ে এই সম্পত্তি তাড়িয়ে দেব। হ্যাঁ, শুনুন, শুনুন, আপনি আপনি যা ভাবছেন সকল মিথ্যে, সকল ষড়যন্ত্র, সকল কিছু মিথ্যে স্বপ্ন, সে আপনারই সন্তান। মনে প্রশ্ন ছিল হয়তো মহাদেবের কাছে আমি কোনো অপরাধ করেছিলাম, যার জন্য 14 বিঘা হারিয়েছি, যার জন্য 72,000 মাল্লাবাজি হারিয়েছি। কার জন্য? আমার জন্য নয়। কার জন্য? কার জন্য শুনবে? কার জন্য? সে আর জন্য, তোমার জন্য। তোমার পাপের কর্মের জন্য তিলে তিলে ওই সাগর সঙ্গমে আমাকে কষ্ট পেতে হয়েছে। তোমার জন্য তারে তারে ভিক্ষা করতে হয়েছে। তোমার মতো নারী স্পর্শ করতে ঘৃণা করে। পিতা গো, যত কষ্ট, যত বেদনা, দুঃখ হয় তুমি আমায় দাও। সেই গর্ভধারিণী মা আমার গঙ্গার জলে নেই পবিত্র, তাকে তুমি অপবাদ দিও না পিতা। এই, তুমি তাকে অপবাদ দিও না। চুপ কর, চুপ কর। চলে যাও। আর একটি বার যদি পিতা বলিস তোকে আমি প্রাণ দেব। সনকা, আমার পবিত্র রাজপ্রাসাদকে তুমি অপবিত্র করেছো, যার জন্য আমাকে শাস্তি পেতে হয়েছে। তোমাকে শাস্তি পেতে হবে। হ্যাঁ, তোমাকে শাস্তি পেতে হবে। তাই
তোমাকে আজ থেকে আমি পরিত্যাগ করলাম। সিঁথিতে সিঁদুর পরে হাতে শাঁকা পরে সতী সাজা যায় না। তুমি সতী নয়, তুমি কুলোটা, তুমি কুলোটা নারী। তাই তোমাকে রাজপ্রাসাদ নয়, এই চম্পলা পরিত্যাগ করে আজ থেকে দিলাম তোমার নির্বাসন। ভুলে গেলে সেদিন কথা, মনে তোমার আজ না। ভুলে যেও না তুমি অতীতের কথা, ভুলে যেও না তুমি অতীত কথা। ভুলে গেলে সেদিন কথা, মনে তোমার মনে না। ভুলে গেলে সেদিন কথা, মনে তোমার মনে না। ভুলে গেলে ও স্বামী অতীত তোমার মনে না। ভুলে গেলে ও স্বামী অতীত তোমার মনে না। মনে মনে গেঁথেছিলাম সুখের আশায় ঘর বাঁধিবা। তোর মতো কুলোটা নারীর সঙ্গে সংসার নয়। আর মনে মনে ভেবেছিলাম সুখের আশার ঘর বাঁধিলাম। অতি তুমি ছেড়ে গেলে জন্মাইল লক্ষ্মীন্দরে। বলি, আমার রক্ত হতে পারে না। যেদিন তুমি গেছো ছেড়ে জন্ম দিল লক্ষ্মীন্দরে। অতি তোমার বুঝিয়া আর মনে না। অতি তোমার বুঝিয়া আর মনে না। তুমি শুধু ঘটি করো ঘর, এর সাথে আমার হতে পারে না। এই সন্তান কোনোদিন স্বীকৃতি পাবে না। যখন আপনি মানতে চাইলেন না, না, আমার চরিত্রের দিকে আঙ্গুল বাড়িয়ে বললেন হ্যাঁ আমি নাকি হ্যাঁ কুলোটা, কুলোটা, হ্যাঁ পাপিষ্টি। আমি না পাপিষ্টি। হ্যাঁ, বেশ তবে শোনো, এই চলে যাব, থাকবো না আপনার এই রাজমহলে। আমি আমার পুত্রকে নিয়ে যেদিকে আমার দুই চোখ যাবে আমি সেদিকে চলে যাব। তবে যাবার অগ্রে যদি আপনার মনে আমার একটুও কোথাও জায়গা থাকে, শুধু একবার প্রাণ ভরে আমায় প্রণাম করতে দিন, আমি চলে যাব।
মাগো, আজ শেষ পর্যন্ত আমার জন্য তোমায় রাজ্য হারা হতে হলো মা। আমি যেদিন থেকে জন্ম নিয়েছি তুমি আমায় একটি কথা শিখিয়েছ, আমার পিতা খুবই দয়াময়, প্রজাগণের সে ভগবান, কিন্তু দেখে মনে কি হয় জানো মা, সে যে দয়াময় নয়, সে যে নির্দয়, সে পাষাণ, সে কসাই। তাই বলি মাগো, চম্পকনগর রাজপ্রাসাদে আর নয়, চলো মা চলো, তোমার হস্তে হস্ত রেখে তুই নয় নিচের দিকে যাবে, আমরা সেদিকে ছুটে যাবো মা। মহারাজ, চলে যাচ্ছি, তবে যাবার সময় একটি কথা বলে যাই। আমি আপনার চরণ তলে আমি এমন একটা বস্তু রেখে গেলাম, যদি আপনার ভালো লাগে কোনো সময় সেই বস্তুটাকে একবার দর্শন করবে। পুত্রী রাজা চন্দ্রধর, কেউ যদি পাপ করে নিস্তার নেই, পেতে হবে কঠিন থেকে কঠিন শাস্তি। কিন্তু নয়নে যা দেখলাম সেটা সত্য না, মন যেটা বলছে সেটা সত্য? না 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 না। সনকা যেতে যেতে বলল, ওকে স্বামী, তোমার আদেশ পালন করার জন্য এই চম্পলা পরিত্যাগ করে চিরদিনের মতন চলে যাব। তবে তোমার হৃদয়ে যদি কোনো জায়গায় ছোট্ট একটু ভালোবাসা থাকে, তোমার দেওয়া একটি বস্তু রেখে গেলাম। না না, মন যে বলে আমার সনকাকে যে আমি ভুলতে পারি না, কিন্তু আমি নয়নে যা দর্শন করেছি সেটাও তো মিথ্যে নয়। দেখি না কেন কি লেখা রয়েছে। জয় মা চণ্ডী দেবীর জয়। মহারানী সনকা, আমি তোমাকে পত্রের মাধ্যমে লিখে দিয়ে গেলাম, তুমি পঞ্চম মাসে অন্তঃসত্ত্বা। শুধু তাই নয়, যদি পুত্র সন্তান জন্মগ্রহণ করে নাম রাখবে লক্ষ্মীধর, যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে নাম রাখবে বেহুলা। তবে আমার সনকাকে যা বলেছি তাকে ভুল ঈশ্বর। কি করলাম? পবিত্র গঙ্গা জলের মতন আমার সনকা শুদ্ধ, সেই পবিত্র গঙ্গা জলকে
কলঙ্কের দাগ আজ লিপন করে দিলাম। আমি এত পাষাণ, আমি এত নিষ্ঠুর। এই কুটুম মুখ দিয়ে কত অন্যায় কথা বলেছি, কত পাষণ্ডের মতন কথা বলেছি। না, না, না। আর নয়, অনেক হয়েছে। আমি সনকাকে এভাবে এই চম্পলা পরিত্যাগ করে যেতে দেব না। যে পথে আমার সনকা গেছে আমিও যাব। যদি সনকাকে খুঁজে পেলাম মঙ্গল, আর যদি সনকাকে খুঁজে না পাই, ওগো পরমেশ্বর মহাদেব, তুমি কর্ণপাত করে সবর করো। আমি তোমার চরণ স্পর্শ করে প্রতিজ্ঞা নিলাম, যদি সনকাকে ফিরে না পাই, আমার প্রাণকে আমি ওই গঙ্গার জলে বিসর্জন করে দেব। তাই আর চিল্লাই, ওই তো ওই পথ ধরে যাব। সনকা, সনকা, ফিরে এসো। একটা কথা কি জানো মা, লাখাই, যত কষ্ট, যত দুঃখ, যত শোক দিয়ে ঘর বাঁধো, সময় হলে সেই ঘর যে একদিন পরিত্যাগ করতে হয় জনরে। লাখাই, হ্যাঁ মা, ওর কথা বলিস নি বাবা। তাই শূন্য আকাশের নিতে গভীর নিশির রাত্রে আমরা ছোট ছুটি চলে যাব। ওই যে অদূরে চলো মা চলো। তাই মন প্রাণ কি বলে জানো মা, ওগো কিসের আশা ঘর বাঁধিলাম মোরা, পেলাম শুধুই ব্যথা রে, পেলাম শুধুই ব্যথা। মাগো, এই জীবনে শুধু ব্যথা ছাড়া আর যে কিছু নেই মধ্যে। ব্যথা নিয়ে বঙ্গবাজারে আমরা চলে যাই মা, চলো। পেলাম শুধুই ব্যথা রে, পেলাম শুধুই ব্যথা। চেঞ্জ হয়ে গেল মা, সব কিছুতে চেঞ্জ হয়ে গেল।
দেশের আশায় ঘরে বাঁধিলাম তার বাসুখে লাগি বিনা দোষে হইলাম দোষে কাঁদি কারবা লাগি কারবা কাঁদি কারবা লাগি আমি ঝাড়ে লাগি ঘরে সাজানা ঝাড়ে লাগি ঘরে সাজানা সে তো রাখিল না রে পেলাম শুধু ব্যথা রে পেলাম শুধু ব্যথা কিসে দিয়া বাঁধিলাম আমি পেলাম শুধু ব্যথা রে পেলাম শুধু ব্যথা অবিধি রে ওরে আমাদেরকে যেই করে হোক এই বনের মাঝে আমাদেরকে কাটাতে হবে। কিন্তু মা গো একটা কথা জানো মা, আমি যে আর পথ অতিক্রম করতে পারি না মা গো, পারি না। কেন রে? ক্ষুধার্ত জ্বালায় যেন সর্বঙ্গমর দাউ দাউ করে চলে যায়। ক্ষুধার্ত জ্বালায় যে পথ আর চলতে পারি না মা। আমায় যে কিছু খেতে দাও না মা, আমার যে বড্ড খিদে লেগেছে মা গো, খিদে লেগেছে। আরে ও ভাগিনী মা, কোথায় থেকে তোর খাবার এনে দেবে? কিছুই যে তেমন নেই আমার কাছে যে আমি তোর খেতে দিয়ে তোর ওদেরকে পূর্ণ করবো রে মা। ও ভাগে ও মা, জীবনে সবকিছু সইতে পারা যায় মা, কিন্তু ক্ষুধার ঝালা যে কখনো সহজ হয় না। আমি যদি এক মুষ্ট অন্ন খেতে না পাই তবে না জানি ক্ষুধার তো চালাই হতে পারে আমার মৃত্যু। একবারের জন্য তুই আর ওই মুখে ওই বচন বলবি না। যদি ওই বচন বলিস তাহলে আমি যে মারা যাবো। ওই দূরে দেখা যায় এক গ্রাম, সেই গ্রামে চোখ আমি ভিক্ষে করবো আমার পুত্রের জন্য। ভিক্ষে করে আমি তোরই পেটে সেই অন্ন তুলে দেবো বাচ্চা, সেটাই খেয়ে তুই বাঁচবি। তোর জন্য আমি রাজরানী হয়ে ভিক্ষে করবো, আমি ভিক্ষে করবো। শুধু তুমি নয় মা, তুমি চম্পকনগরের রাজমাতা। তুমি রাজমাতা হয়ে যদি ভিক্ষে করতে পারো, আমি যে তোমার ঔরজাত সন্তান, তোমার গর্ভজাত সন্তান, আমি যে চম্পকনগরের যুবরাজ, আমিও পারবো মা, আমিও পারবো তোমার সাথে, আমিও পারবো তোমার সাথে ভিক্ষা করতে পারবো। যেই পুত্র সোনার থালাই খাবে বলে জন্ম নিয়েছে, সেই পুত্র আজ মায়ের সঙ্গে ভিখারিনী সাজবে। শুনছেন মায়েরা, রাজসুখী আমাদের ভাগ্যে সইল না। দিন না আমার পুত্র অনাহারে রয়েছে, কিছু করে ভিক্ষে দিয়ে আমার পুত্রকে খাবারের জন্য ব্যবস্থা করে দিন না আপনারা। একটি ভিক্ষা দাও গো মা মাসি, একটি ভিক্ষা দাও, একটি ভিক্ষা দাও গো মার মাসি, একটি ভিক্ষা দাও।
চলো মা। তোমরা আমার মাতা মাসি ভিক্ষার লাগি দ্বারে আসি। তোমরা আমার মাতা মাসি ভিক্ষার লাগি দ্বারে আসি। ভিক্ষা দাও গো মাসি একটি ভিক্ষা দাও, একটি ভিক্ষা দাও গো মাসি একটি ভিক্ষা দাও, একটি। মা চলো মা, ভিক্ষে হয়েছে মা, এসো মা গো। সনুকা ফিরে এসো, সনুকা ফিরে এসো। ওগো নগরবাসী, আমার সনুকাকে দেখেছ? তোমরা দেখেছ গো? ও নগরে বাসী গো, দয়া করে কিছু ভিক্ষা দেবেন গো। নগরে বাসী গো, দয়া করে কিছু ভিক্ষা দেবে গো। তোমরা আমার মাতা মাসি ভিক্ষা পেলে হব খুশি গো। ওমা তোমরা হয় সবাই দুটি করে ভিক্ষা দেবে গো। তোমরা আমার মাতা মাসি ভিক্ষা দিলে হব খুশি গো। ভিক্ষার লাগি দ্বারে আসি হাই গো।
একটি করে পয়সা দিলে কিছু খাবো কিনে গো। একটি করে অন্ন দিলে কিছু অন্ন পাবো ফিরে গো। উদার জ্বালা ছয়ে না পরাণে মনি আজ গো আর গো ছয়ে না পরাণে গো। ভিক্ষা দেবেন গো নগর বাসী গো। দয়া করে কিছু ভিক্ষা দেবেন গো নগর বাসী গো। দয়া করে কিছু ভিক্ষা দেবেন গো নগর বাসী গো। দয়া করে কিছু ভিক্ষা দেবেন গো। লাখাই মাগো তুমি ভিক্ষে পেয়েছো মা? ওই তো পেয়েছি বাবা। তবে চলো মা, চল। ওই অদূরে দেখা যায় সেই গ্রামে বাজার, সেই বাজারে কিছু কিনে আমরা খাবো মা। এসো মা, এসো। সনকা মা, ও মা, আবার তোমার নাম ধরে কি ডাকে মাগো? আর কণ্ঠস্বর ভেসে আসে কর্ণকুহরে, শুনতে পেয়েছো মা? লক্ষ্মীধর, তোর সনকা কোথায় তুমি? ফিরে এসো, ফিরে এসো সনকা। সনকা কোথায়? ফিরে এসো সনকা, সনকা। সনকাকে কি ফিরে পাবো না? সনকাকে যদি ফিরে না পাই, এই পাপিষ্ঠ প্রাণে বেঁচে থাকবে না। এই পবিত্র গঙ্গা জলে নিজেকে শেষ করে দেবো। হ্যাঁ, নিজেকে আমি শেষ করে দেব। সনকা, সনকা। কি দেখলাম? আমার সনকা ধুলোয় বসে জ্যোতির্ময় ভগবান, এই দৃশ্য দেখার পূর্বে আমার মৃত্যু কেন দিলে না? আমার মৃত্যু দাও, মৃত্যু দাও। সনকা, সনকা, কে? আমি। তুমি? ছেড়ে দাও, আমাদের কিছু করো না। ছেড়ে দাও আমার লক্ষ্মীধরকে। তুমি মারো, আমি তোমাদের কোনো ক্ষতি করতে চাই না। আমি আর যাবো না কোনোদিন ওই রাজমহলে। ক্ষমা করো, ছেড়ে দাও আমার পুত্র লক্ষ্মীধরকে। আর কি
না ঠিক বলেছ, তুমি ঠিক বলেছ। আমি পাষাণ তোমাদের প্রাণ থেকে শেষ করে দেবো, তাই না? আমাকে দেখে এত ভয়, তুমি এত ভয় পাচ্ছ যে আমি তোমাকে প্রাণ থেকে শেষ করে দেব। শানুকা, আমি তোমাদেরকে মারতে আসিনি, আমি ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। আমাকে দেখে যখন এত ভয়, এই মুখ দিয়ে অনেক কটু কথা বলেছি, তাই না? এই হাত দিয়ে আমার খোকনের গালে জ্বর দিয়েছি, তাই না? হ্যাঁ, আমি তো রাজা, আমি তো বিচার করি, বিচার করতে হবে। এই চাপ, তোকে শাস্তি পেতে হবে। তুই সবাইকে শাস্তি দিস। তুই যখন অপরাধ করেছিস, মানে এই হাত দিয়ে মেরেছি, তাই না? শানুকা, এই হাত দিয়ে মেরেছি। এই লখাই, এই হাত দিয়ে মেরেছি না? এই হাত, এই হাত, এই হাত, এই হাত আর আমি বাঁচিয়ে রাখবো না। এই হাতকে আমি ছেড়ে দাও, ছেড়ে দাও। তুমি আমার মাথা দিব্যি, তুমি আর নিজেকে আঘাত করো না। কেন তুমি আর নিজেকে আঘাত করো? আমি আঘাত করবো না, তুমি কথা দাও আমার সঙ্গে ফিরে যাবে। ক্ষণিকের জন্য কখনো কাউকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, আর ক্ষণিকের জন্য কাউকে আবার ডেকে নেওয়া হচ্ছে। আমি যে কি করবো, যেখানে আমার থাকার মতো একটু অস্তিত্ব নেই, যেখানে আমার পুত্রের কোনো সম্মান মর্যাদা নেই, যেখানে পিতা তার সন্তানকে বুকের মাঝে টেনে নেয় না, সেখানে যে অবজ্ঞা, অবহেলা, ঘৃণা, ধিৎকার ছাড়া, লাঞ্ছনা ছাড়া, গঞ্জনা ছাড়া আর পাবোই বাকি। আমি দেব, দেব, আমার সন্তানকে স্বীকৃতি দেব। দেবেন যদি, তাহলে কথা দিতে হবে। বলো, কথা দিতে হবে। আপনি ফিরে গিয়ে বুকের মাঝে সন্তানকে বুকে আঁকড়ে ধরে খোকা খোকা বলে জড়িয়ে আপনি তো জীবনকে শীতল করবেন। আমি তোমাকে কথা দিচ্ছি, আমার খোকরকে এই শূন্য বক্ষে আমি আঁকড়ে ধরবো। হ্যাঁ গো হ্যাঁ, তুমি আমাকে ক্ষমা করে দাও। ছি ছি ছি, আমার কথা বলে আপনি আমায় ছোট করবেন না। এই খোকন, বাবা, আমি তোর পিতা, জানিস আমি তোকে একটি কথা বলবো বাবা। এমন কি কথা বলবে বাবা? আমার কথা রাখবি? হ্যাঁ। এই পাষণ্ড পিতাকে, এই পাষণ্ড পিতাকে তুই ক্ষমা করে দিতে পারো? অমন কথা বলে আমার মস্তক উপরে পাপের ভাগীদারি চাপিয়ে দিও না পিতা। তুমি যে আমার সেই জন্মদাতা, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমতপ, পিতরি পিতিমা পণ্যে প্রিয়তে সর্বদেবতা। সর্বদেবতারই চরণে পূজা গেলে জন্মদাতা পিতারই চরণে ঠাঁই পাওয়া যায়। আমি যে তোমার চরণে ঠাঁই পেতে চাই পিতা। লখাই, আমি যে তোমার চরণে ঠাঁই পেতে চাই। আমার চরণে নয়, এই শূন্য বক্ষে আয়। পিতা, এই বক্ষখানা শুকিয়ে গেছে রে, অনেক কেঁদেছি রে, অনেক কষ্ট পেয়েছি রে। আয় না খোকন, পিতা গো, আয় না, একবার আয়। পিতা। আর এই চম্পকনগরে
তুমি কোনোদিন তোমার নয়ন জল বর্ষণ করবে না পিতা। কথা দিচ্ছি রে লখাই, আমি আর কাঁদবো কেন? রামচন্দ্রের মতন খোকনকে পেয়ে আমি কেন কাঁদবো? আমি আর কাঁদবো না, তোকে কথা দিলাম। আজ থেকে তোর পিতার নয়নে জল দেখতে পাবি না, এক ফোঁটা নয়। এই শোনকা, আমার খোকনের মুখখানা যেন এই শুকিয়ে গেছে, এই নিয়ে চলো, এই রাজপ্রাসাদে নিয়ে চলো। চলো মা, চলো। লোহকারে অনেক কাঁদিয়েছে, আর নয় শতপুত্র সমতুল্য লখাইকে পেয়েছি, এক সঙ্গে ঝাঁপিয়ে পড়ব। যত যন্ত্রণা দিয়েছিস, যত বেদনা দিয়েছিস, অক্ষরে অক্ষরে অতি হিংসার থামাতে তোকে ধূলিসাৎ করে দেব। চাঁদপুত্র লক্ষিন্দর দিন পর দিন বড় হয়েছে, কিন্তু চাঁদের আলোয় যদি কলঙ্ক না ছড়ায় তাহলে তো আমরা বাসনা পূর্ণ হবে না। যে আশা নিয়ে এসেছি আমি, ঊষা নদ্যকে এই মর্তের মাটিতে